আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আরেকটি দিনের নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি। তো দেখতে পাচ্ছেন আমি, আমার ছেলে, আমার ননদের মেয়ে আমরা বাইরে চলে এসেছি। তো সন্তান যখন বড় হয় আসলে মা বাবার স্বপ্ন কিন্তু দিন দিন বাড়তে থাকে। তো আমার ছেলে যখন হয়েছে আর কি, তখন থেকেই আমরা সবাই নিয়ত করেছি, বিশেষ করে ওর বাবা, ওর চাচু, তারপর ওর নানা ভাই সবাই বলতেছে ওকে হাফেজ বানানোর জন্য। তো ওরা যেহেতু সকাল সকাল এসেছি, কিছু খায়নি, যার কারণে দোকান থেকে কিছু নাস্তা কিনে নিয়েছে, ওরা এগুলা খাচ্ছে দুজন মিলে। তো আমাদের ননদের মেয়েকেও আমি এখানে ভর্তি করাবো আর কি। তো আমরা মাদ্রাসায় চলে এসেছি, মাদ্রাসায় ওকে ভর্তি করানোর জন্য। তো যেহেতু এখন ও 5 বছরে পড়েছে, তো যার কারণে ওকে মাদ্রাসায় ভর্তি করানোর সময় হয়ে গিয়েছে। আরো আগেই ভর্তি করতাম, কিন্তু ছোট ছিল বিধায় আসলে ভর্তি করিনি। তো ওর আব্বু চাইনি যে না, এত ছোট ভর্তি করানোর দরকার নেই। তো আমি অনেক চেষ্টা করেছিলাম, তো এবার কারো কথা শুনিনি, মাদ্রাসায় নিয়ে চলে এসেছি। যেহেতু হাফেজ বানানোর জন্য কিন্তু একটা বাচ্চাকে অনেক আগে থেকে পড়াশোনার ভিতরে লাগিয়ে দিতে হয়। ওকে বাসায় হুজুর দিয়ে পড়ানো হয়েছে, বাংলার জন্য টিচার রাখা হয়েছে। তো ওইভাবে অতদিন ওকে পড়িয়েছি। তো আজকে মাদ্রাসায় নিয়ে চলে এসেছি। তো আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক, আমরা যেন আমাদের সন্তানকে একজন কোরআনের হাফেজ বানাতে পারি। সবাই ওর জন্য দোয়া করবেন। তো আমাদের এখানকার এই মাদ্রাসাটা অনেক ভালো, যার কারণে আমরা ওকে এখানে নিয়ে এসেছি। পরিচিত হুজুরও আছে আমাদের, তো একটু কেয়ার করতে পারবে। তো দেখতে পাচ্ছেন আরো অনেক গার্ডিয়ান আছে, ওদের বাচ্চাদেরকে নিয়ে এসেছে। এই তো ওদেরকে ভর্তির কার্যক্রম শুরু হয়ে গিয়েছে। উনি আমাদের পরিচিত হুজুর ছিল, আমার দেবরের বন্ধু বলতে গেলে। তো এখানে ওদেরকে ভর্তির জন্য ওর ফর্ম ফিল আপের যে কাজগুলো ওইগুলো করে দিচ্ছে। তো এই তো দেখতেই পাচ্ছেন ওরা বসে আছে। তো সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য এবং আমার ননদের মেয়ের জন্য, ওরা যেন ভালোভাবে পড়াশোনাগুলো করতে পারে, আমার ছেলে যেন একজন কোরআনের হাফেজ হতে পারে। আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। তো এখানে একজন একজন করে নাম লেখানো হচ্ছে, গার্ডিয়ানের সাইন নেওয়া হচ্ছে। তারপর আমরা চলে গেলাম বই নেওয়ার জন্য। তো ওরা যেহেতু শিশু শ্রেণীতে, তো ওদের 4টা বই ছিল। প্রথম 3 বছর ওদেরকে এভাবে পড়াশোনা করাবে, তারপর হাফিজি লাইনে নিয়ে যাবে। তো এখানে আজকে আমার বাবার বাসায় দাওয়াত ছিল। তো এখানে আম্মু পোলাও রান্না করেছে, মাছের কোড়া, গরুর মাংস, কচু শাক, ডিম ভুনা, তারপর রান্না করেছি মুরগির মাংস। যেহেতু আমার দেবর চলে যাবে, যার কারণে আম্মু দাওয়াত দিয়েছে। তো এখানে আমার শ্বশুর আব্বা সবার আগে চলে এসেছে নামাজ পড়ে। তো আব্বাকে বলে এসেছিলাম আপনি নামাজ পড়ে তাড়াতাড়ি চলে যাবেন। তো আব্বা চলে এসেছে, আব্বাকে খাবার দিয়ে দিয়েছে আমার আম্মা। তো এত কিছু দেওয়ার পরে আব্বা শুধু কচু শাক দিয়ে ভাত খেয়েছে, বলতেছে এটা অনেক মজা হয়েছে। আর এখানে আমার ছেলে শরবত খাচ্ছে, দেখতেই পাচ্ছেন। আর পিচ্চিটা হচ্ছে আমাদের পাশের বাসার। তো আব্বাকে অনেক জোর করে একটা চিকেনের পিস দিয়েছি, গরুর মাংস নেয়নি যেহেতু হাই প্রেশার। তো বলতেছেন ওইটা খাবো না, শুধু চিকেনটা দেওয়ার জন্য রোস্টটাই অনেক জোর করে দেওয়া হয়েছে। বলতেছে এটাও খাইতে পারবো না, রেখে দেওয়া হবে। তো আমি বলতেছি না, এটা খেয়ে নেন। তা আসলে আব্বা একটা তরকারি যেটা মজা হবে ওইটা দিয়ে খেয়ে চলে যাবে, অন্য কোনো কিছুই আর ধরবে না। তো এখানে আমার নানু বসে আছে, রুম টুম গুছিয়ে নানু বসে আছে।
তো আমি চলে গেলাম আমার পাশের বাসার আন্টিদের এখানে। তো দেখতেই পাচ্ছেন এখানে পিচ্চিগুলা সাথে নিয়ে করতেছে। তো ওরা মানে বাবুটা দেখার সাথে সাথে আমাকে হাসতেছে। ওরা ছোট থেকে তাদেরকে কোলে নিয়েছি, একসাথে ছিলাম। তো এখন এই তো আমার দেবররা চলে এসেছে। এটা হচ্ছে আমার দেবরের ওয়াইফ, সবাই তো দেখেছেন। তো ওরা এখন চলে এসেছে আর আমি এই তো আমার শাশুড়ি আম্মা, আমার ননদ, তো আমাদের সবার ছোট্ট সদস্য হামজা। তো সবাই চলে এসেছে, যেহেতু আমি বললামই তো আমার দেবর চলে যাবে, যার কারণে আম্মু বলতেছে একদিন আমাদের বাসায় আসার জন্য। তো প্রথমে সবাইকে শরবত দিয়ে দিব, যেহেতু প্রচন্ড পরিমাণে গরম ছিল। আম্মু বলতেছে প্রথমে শরবতটা দিয়ে দাও, তারপর খাবারটা বেরিয়ে দিচ্ছি। এই তো সবাই খেতে বসে গিয়েছে। তো আমার দেবরের কি বলবো, শরীরটা অসুস্থ হয়ে গিয়েছে, যেহেতু রোদের মধ্যে দিয়ে এসেছে। প্রেশার হয়তো বেড়ে গিয়েছিল, যার কারণে কোনোভাবে কোনো কিছু খেতে পারিনি। যেটুকু আপনাদের সাথে শেয়ার করতেছি শুধু এতটুকুই খেতে পেরেছে। মানে শরীর প্রচন্ড পরিমাণে খারাপ লাগতেছিল। আমি লেবু দিয়ে লেবু চিপে শুধু পানি করে দিয়েছি, যে এটা খাওয়ার জন্য হয়তো প্রেশারটা একটু কমবে। তো সবাই খাওয়া দাওয়া করতেছে। আমাদের আমার দেবর সবাইকে খাবারগুলো পরিবেশন করে দিচ্ছে। তো সবার খাওয়া দাওয়া শেষে আমি আর আম্মু বসে গেলাম খাওয়ার জন্য। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।